প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন হলো ব্যারাকপুর কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে ব্যারাকপুরের কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই রাজ্যের এসআইআর লাগু নিয়ে বলেন, সারা দেশে এসআইআর হলেও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করেছে ঠিকই, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বিরোধিতা করেছেন, কারণ এই তৃণমূল দলটাই সমস্ত ভোটারদের জন্যই জয়লাভ করে। সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা নিয়ে তিনি বলেন যে একজন এগরোল বিক্রেতা সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সেই কারণে তাকে এগরোল মিনিস্টার বলেও কটাক্ষ করেছেন তিনি। এছাড়াও দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন ডক্টর সুকান্ত মজুমদার। कृषि क्षेत्र में कई अभिनव पहल की गई है जिनसे जुड़कर वक्त के साथ যে সেই কীটনাশক দেওয়ার ফলে আমাদের অনেক কিছু হারিয়ে গেল। কি কি হারিয়েছে আপনারা আমার থেকে ভালো জানেন। আগে ধানের জমিতে মাছ পাওয়া যেত, সেই মাছ আর পাওয়া যায়? আর সেই মাছ পাওয়া যায় না, কারণ ওই যে কীটনাশক আমরা দিচ্ছি সেই কীটনাশকের ফলে ওই মাছগুলো আর বাঁচে না। আমরা আগে কাঁকড়া ধরতাম ছোটবেলায়, ধানের জমি যখন শুকিয়ে কি পাওয়া যায় না কাঁকড়া? এখন আর পাওয়া যায়? এখন আর পাওয়া যায় না কাঁকড়া। ওই কাঁকড়ার টেস্ট আলাদা, আর ওই বাজারি কাঁকড়া যেটা পাওয়া যায় ওটার টেস্ট হবে না ওরকম। তো এই ধরনের বিভিন্ন জীব জন্তু এরা থাকতো এবং সেটা এখন আর পাওয়া যায় না। আমি ডাইরেক্টর সাহেবকে বলবো যে এদের প্রোডাক্টগুলোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এখন যে আধুনিক ব্যবস্থা হয়েছে, অর্থাৎ ওয়েবসাইট করা, ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পারচেজিং কিভাবে হতে পারে, সেখান থেকে পয়সা তারা কিভাবে পাবে, এই বিষয়গুলো অর্থাৎ এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিভাবে আমাদের এই দিদিরা বা সেলফ হেল্প গ্রুপে যারা আছেন তারা তার লাভ নিতে পারে, সেই বিষয়ে আপনি চিন্তা ভাবনা করুন। টাকা দিতে চাইছে কিন্তু আমাদের রাজ্য সরকার নিতে চাইছে না, তার ফলে এই প্রকল্পগুলোতে আমরা আমাদের লাভ পাচ্ছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন কৃষক যারা আছেন তারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পান। পশ্চিমবঙ্গে প্রায় 12,362 কোটি টাকা এখনো পর্যন্ত দেয়া হয়েছে। আর লাস্ট যে ইনস্টলমেন্টটা, যেটা আমি ব্যারাকপুরে ছিলাম বললাম, সেই ইনস্টলমেন্টে 942.92 কোটি টাকা পশ্চিমবঙ্গের কৃষকদেরকে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 2000 করে দেওয়া হয়, আপনারা জানেন বছরে 3 বার 6,000 টাকা দেওয়া হয়। ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ, পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে, সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে, সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে। তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে। সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট। মৃত ভোটার, শিফটেড ভোটার, অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার, এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার, বাংলাদেশি মুসলিম তাদের নাম। তো স্বাভাবিক, যখন ওই ভোমরাকে মারা হয়েছিল, রাক্ষস মরে যাচ্ছিল, তো চেঁচামেচি করছিল রাক্ষস। তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে, কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে। তার কারণ হচ্ছে এসআইআর তো গোটা দেশে হবে। অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই, অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে। কোনো মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে, মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কারণ তারা যেতেই হচ্ছে এই ফেক ভোটিংয়ের মাধ্যমে, অর্থাৎ ভোট চুরির মাধ্যমে। ধর্ষণ হয়েছে একটি, আমরাও খবর পেয়েছি, একটি বাচ্চা মেয়ে, মানে ছাত্রী, যে উড়িষ্যার বাসিন্দা, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে, এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে। অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর আরেকবার প্রশ্ন উঠে গেল। যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে, যা আছে। আমার কাছে যা খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছিলি, আমি জানি না এখন কি তার স্থিতি আছে, কিন্তু মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে, সাময়িক ধর্ষণ হয়েছে, অর্থাৎ গণধর্ষণ হয়েছে, এবং সেটা মেয়েটি, ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে, সেখানে ঘটেছে। অতএব ল অ্যান্ড অর্ডারের প্রতি আরেকবার প্রশ্নচিহ্ন উঠে গেল। তুমি যখন করেছো
চুরি কিন্তু চোর কিন্তু ধরা পড়বে। মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনি এগরোল বিক্রি করতে করতে কোটি টাকার মালিক হয়ে যাবেন, আর অন্যরা গরিব মানুষ তারা পাট বুনে পাটের জিনিস তৈরি করে বিক্রি করে রোজগার করবে 2-4 হাজার টাকা। এটা তো চলতে পারে না দাদা। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.